ওই কবর প্রতিনিয়ত আমাদেরকে ডেকে বলে, রে মানুষ শুনিয়া লও, আমি কবর কিন্তু ভালো জায়গা না। বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ নিয়ে আসবা, এই কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে, আমি কবর কিন্তু তোমাকে চিনব না। তুমি বড় আলেম নাকি বড় বক্তা নাকি দেশের প্রধানমন্ত্রী নাকি বড় প্রেসিডেন্ট আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হুকুম করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের গোলাম। যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবেন, কবরের মাটি এই গুনাহগার বান্দাটারে ধর। জমিনের মধ্যে আমি আল্লাহ কম ছাড় দেই নাই, কম সুযোগ দেই নাই, কিন্তু জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামতগুলো খাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, এই বান্দাটাকে আর ছাড় দেওয়া যাবে না, এই বান্দাটাকে আর সুযোগ দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে গুনাহগার বান্দাটাকে ধর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটি, ওই জাহান্নামী, ওই নাফরমান কুলাঙ্গার বান্দাটাকে এমন জোরে জোরে দুই পাশ থেকে চাপ দিবে রে মুসলমান, ওই মাটির দুই পাশে এমন জোরে চাপ, মাটির চাপে বেঈমান নাফরমানের পাজরের হাড়গুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে। ৭০ থেকে ৯৯টা সাপ কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে রে মুসলমান। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, এত কঠিন ময়দান, ওই কিয়ামতের ময়দানে যখন বেঈমান নাফরমান কুলাঙ্গাররা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? প্রত্যেকটা বান্দার থরথর করে কাঁপবে, কেউ কোনো উত্তর দিতে পারবে না। ওদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব কেবল আমি আল্লাহ, মহারাগের রাগান্বিত আমি আল্লাহ। ওদিকে জাহান্নামের গর্জন, জাহান্নামের গর্জন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নাম জাহান্নামী বান্দাদেরকে দেখার পর গর্জন করবে। ওই জাহান্নামের গর্জনে, জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই সূর্য দুনিয়ার মধ্যে ৩৯ লক্ষ মাইল উপরে সূর্য, এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে এসে যাবে রে আল্লাহর গোলাম। জমিনের দিকে সূর্য বড়টা মুখ করে দিবে, সূর্যের তবে বেঈমান নাফরমান কুলাঙ্গার বেঈমান নাফরমান বান্দার মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে থাকবে। ওই জাহান্নাম আর ওই কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর মুসলমান। ওই কিয়ামতের ময়দানে আপনার আমার পাশে দাঁড়ানোর মতো আমার বাবা থাকবে না, আমার ভাই থাকবে না। এরপর যখন জাহান্নামীদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, না ফেরেশতা এই জাহান্নামীদেরকে ধর আর ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম এমন একটা গোপন ফাঁদ, লিত্তাগিনা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে কারা থাকবে? লিত্তাগিনা বাবা, যারা বিদ্রোহীকারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ করেছে, পয়গম্বরদের সঙ্গে বিদ্রোহ করেছে, জমিনের মধ্যে যারা আলেম ওলামাদের সঙ্গে বিদ্রোহ করবে, এই সমস্ত বিদ্রোহীকারীদের জন্য ওই জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে তারা কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা,
ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যুগ যুগ ধরে থাকবে। আর ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, এত কঠিন, ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের মধ্যে নাফরমানদেরকে যখন নিক্ষেপ করা হবে মুসলমান, ওই জাহান্নামের আগুনটা শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে পুরো শরীরটা পুরো কালো কয়লার মতো হয়ে যাবে। ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, ওই জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা, আবার 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো রে মুসলমান। ওই অন্ধকার রাত্রির মতো কালো জাহান্নামের মধ্যে বেঈমান নাফরমানরা থাকবে। এজন্য যদি ওই জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা হয়, আর কোনো সুযোগ নাই। জমিনের মধ্যে যতটুকু থাকবো, যতটুকু হায়াত আমার রব, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এই সংক্ষিপ্ত হায়াত আমরা আমাদের রবের গোলামি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কাটাবো ইনশাআল্লাহ।